ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, কোন দিকে যাত্রা করলে শুভ হবে, শুভ সময় কখন এবং অশুভ সময় কখন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলুন আলোচনায় যাব। 8ই ডিসেম্বর 2025 সোমবার। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 5 মিনিটে এবং সূর্যাস্ত হতে যাচ্ছে 4টে 52 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দুপুরবেলা 12টা 31 মিনিটে এবং রাত্রিবেলা 11টা 59 মিনিটে, এবং ভাটা থাকবে আজকের দিনে সকালবেলা 6টা 59 মিনিটে এবং সন্ধ্যার সময় 6টা 49 মিনিটে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে। বেল আইকনে ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো চলে যাবে আপনার কাছে। আজকের দিনটা যেহেতু সোমবার, তাই আপনাদের ক্ষেত্রে মানসিক শক্তি, আবেগ এবং পারিবারিক এবং গৃহস্থের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। ভ্রমণ, গৃহস্থালির কাজ, জমি সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো। পারিবারিক আলোচনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কৃষ্ণপক্ষে তৃতীয়া থাকছে বিকাল 4টে 3 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে সাধারণভাবে কোনো কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি, মানসিক প্রতিবন্ধকতা আসবে আজকের দিনে। দেবী পার্বতীর পুজো করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। কৃষ্ণপক্ষের পঞ্চমী এরপরে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে শিক্ষা, বিদ্যা এবং সৃজনশীলতার কাজ এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। দেবী সরস্বতীর পূজা অর্চনা করলে ভালো ফল পাবেন। ব্রহ্মা যোগ থাকছে সন্ধ্যা 5টা 1 মিনিট পর্যন্ত, তাই অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে। মানসিক শান্তি পাবেন, সৃজনশীলতার ক্ষেত্রে বৃদ্ধি পাবে আপনার কাজকর্মের দক্ষতা। এরপরে ইন্দ্রযোগ তৈরি হতে যাচ্ছে। ইন্দ্রযোগের ক্ষেত্রে ভোগবিলাস বাড়বে, আনন্দ বাড়বে এবং সামাজিকতার ক্ষেত্রে ভালো নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। তবে অহংকারকে এড়িয়ে চলতে হবে আপনাদের। বালবকরণ থাকছে আজ কিন্তু 4টে 3 মিনিট পর্যন্ত সময়। ভ্রমণ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি, সামাজিক সম্পর্ক এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। এরপরে কৌলবকরণ শুরু হবে এবং ভোররাত্রি 3টে 9 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। সামাজিক কাজের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসবে বটে, সতর্ক থাকার প্রয়োজন। এরপর তৈতিলকরণ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে বিদ্যা, শিক্ষা, সৃজনশীলতার কাজ এবং ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র রাত্রি 2টো 52 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে অত্যন্ত শুভ। দেবদেবীর পূজা, গৃহস্থলীর কাজ এবং ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করা ভ্রমণের ক্ষেত্রে উপযোগী। পুষ্যাকে শ্রেষ্ঠ নক্ষত্র হিসেবে ধরা হয়ে থাকে, মাথায় রাখবেন। পুষ্যা নক্ষত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এরপর অশ্লেষা নক্ষত্র শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে গোপন বিষয়, গবেষণা, চিকিৎসা, তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। তবে অতিরিক্ত আবেগ, প্রতারণা এবং শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সমস্যাও থেকে যাচ্ছে। তাই সকাল থেকে বিকালবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করা, পূজা, শিক্ষা, ব্যবসা এবং ভ্রমণের জন্য উপযোগী। বিকালবেলা থেকে রাত পর্যন্ত সময় আধ্যাত্মিক সাধনা, গবেষণা, চিকিৎসা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে উপযোগী। তবে সামাজিক সম্পর্ক এবং ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ সময়গুলো হলো: ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 19 মিনিট থেকে 5টা 12 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 7 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত সকালে। অমৃতকাল থাকছে 8টা 49 মিনিটে রাত্রিবেলা থেকে 10টা 20 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1টা 16 মিনিট দুপুরবেলা থেকে 2টো পর্যন্ত সময়। দুপুরবেলা সর্বাত্ম সিদ্ধিযোগ থাকছে 6টা 5 মিনিট থেকে 2টো 52 মিনিট পর্যন্ত সময়। অত্যন্ত শুভ সময় এগুলো। এছাড়া অমৃত যোগ পাচ্ছেন আজকে 6টা 5 মিনিট থেকে 7টা 31 মিনিট পর্যন্ত সকালবেলা। 8টা 57 মিনিট থেকে 11টা 7 মিনিট পর্যন্ত সকালে, এবং 7টা 31 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 2 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, এবং 2টো 34 মিনিট থেকে 2টো 34 মিনিট থেকে আপনার হচ্ছে মাঝরাত্রি 2টা 35 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 27 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, ভালো হবে। আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে রাহুকাল থাকছে 7টা 26 মিনিট থেকে 8টা 47 মিনিট পর্যন্ত সকালবেলা। গুলিক কাল থাকছে আজকের দিনে 12টা 49 মিনিট থেকে 2টো 10 মিনিট পর্যন্ত সকালবেলা। বাজে
দুপুরবেলা 2:10 পর্যন্ত গুলিক কাল থাকছে, অর্থাৎ রাশ ড্রাইভিং করবেন না, কোনো ডিট সাইন করতে যাবেন না। জমগণ্ড থাকছে 10:08 থেকে 11:29 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে। এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। রাস্তাঘাটে চলাফেরা করা, সিঁড়িতে ওঠানামা করা এবং ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। দুর্মুহূর্ত থাকছে 11:50 থেকে 12:33 পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা, এবং দুপুরবেলা 2 থেকে 2:43 পর্যন্ত সময়। এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলা থাকছে 7:26 থেকে 8:47 পর্যন্ত সকালবেলা, এবং বারবেলা থাকছে 2:10 থেকে 3:31 পর্যন্ত সময় দুপুরে। এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 9:50 থেকে 11:29 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ভালো সময়গুলো যখন এই বাজে সময়ের উপর ওভারল্যাপ করে যাবে, সেই সময়গুলো বাদ দিয়ে দেবেন এবং জিস সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন, আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট যখন আসবে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।